ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিবসে আন্তর্জাতিক ছাত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা জীবন্তীতে ডক্টর এপিজে আব্দুল কালামের ৯৫তম জন্মদিন উপলক্ষে প্রভাত ফেরি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট শিক্ষক ও কৃতি ছাত্রদের সংবর্ধনার মধ্যে দিয়ে পালিত হল আন্তর্জাতিক ছাত্র দিবস জীবন্তী চেতনার আয়োজনে। বুধবার সকাল ৮টার সময় কান্দি থানার অন্তর্গত জীবন্তী বাজার থেকে চেতনা শিক্ষা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও দিনব্যাপী আয়োজিত হয় কবিতা আবৃত্তি, বাল্যবিবাহ বিষয়ক নাটক, কুইজ, নৃত্য প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিল অবসরপ্রাপ্ত শিক্ষকদের শ্রদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান। এদিন উদয় চাঁদপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর মোহাম্মদ রফিউজ্জামান শেখ ও কুমারউদ্দিন শেখকে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য মানপত্র ও সম্মাননা দেওয়া হয়। তাছাড়া আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী দৃষ্টিহীন যুবক বাবলু হালদারকে সংবর্ধনা প্রদান করেন উদয় চাঁদপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি মসির আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় চাঁদপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির, বিশিষ্ট শিক্ষক ডক্টর কুনাল সরকার, রেবেকা সুলতানা, আরজুমা বেগম, এছাড়াও মোহাম্মদ আলী মোল্লা, রাহিবুল শেখ, হায়দার শেখ, উম্মার শেখ প্রমুখ। জীবন্তী এলাকায় চেতনার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জীবন্তী থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা টিভি। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ট্রেন সব জায়গায় থামতো না, স্টেশনে পেপার ফেলে দেওয়া হতো। সেই পেপার নিয়ে তিনি গ্রামে গ্রামে বিক্রি করতেন। বিক্রি করতে করতে কি করতেন জানো? সে পেপারটাই পড়ে ফেলতেন, পেপার পড়া ফেলতেন। এবং তার গ্রামে যে রামেশ্বরম মন্দির ছিল, ডক্টর কুনাল সরকার আগে দৌড়ে গেছেন, যে রামেশ্বরের মন্দির ছিল, সেখানে অনেক পুণ্যার্থী তীর্থ করতে আসতেন। তো তাদের যে নৌকাটা ছিল, তার বাবা ছিল মৎস্যজীবী, সেই নৌকাতে করে তিনি তীর্থযাত্রীদের ঘোরাতেন। তিনি কিছু তার ফ্যামিলিকে আর্থিক সাপোর্ট দেওয়া যায়। তার মা খুব কষ্ট করে একটু কেরোসিন কিনতেন, কেন লাইট ছিল না, সেই কেরোসিন কিনে দিয়ে ছেলেটা রাত পর্যন্ত পড়তো। মা বলতো, জানি না ছেলেটা কতক্ষণ ধরে পড়াশোনা করবে রাত পর্যন্ত। এবং তার মা বুঝতে পেরেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, তার বাড়ির সামনে যে বঙ্গোপসাগর ছিল, তার মায়ের স্বপ্ন ছিল আমার ছেলে সেই বঙ্গোপসাগর পেরিয়ে হয়তো দূর দূরান্তে তার সাফল্য ছড়িয়ে পড়বে। এবং সে স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। এই আলাদা তামিলনাড়ুর এলিমেন্টারি যখন ক্লাস 8-এ পড়তেন, সেই সময় তিনি স্বপ্ন দেখেছিলেন যে মহাকাশ এই ভারতীয় বায়ুসেনার পাইলট হবে। প্রচুর স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা দিয়ে বারবার দেখতেন যে আকাশে তিনি পাখির মতো উঠবেন, ভারতবর্ষের অনেক মানুষের সেবা করবেন। এলিমেন্টারি স্কুলে পড়াশোনা শেষ করে তিনি তিরুচিরাপল্লী কলেজে 15ই অক্টোবর এপিজে আব্দুল কালাম আজাদের জন্মদিন। সকাল থেকে সারাদিন ব্যাপী প্রোগ্রাম আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানের মধ্যে সম্বর্ধনা সভায় বাবলু হালদার, যিনি আমাদের গ্রামের সন্নিকটে, সে আইটিআই বিভাগের দৃষ্টিহীনদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কৃত হয়েছে। তাকে আজকে আমরা এই চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আজকে আমাদের এই অনুষ্ঠান সকাল থেকে সারাদিন চলবে। তারপর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা। বিশেষ সক্ষম ব্যক্তি বাবলু হালদার।
আপনারা সংবর্ধনা দিলেন, এটা কি কি চোখে দেখছে? এটা ভালো চোখে দেখছি, কেননা সে তার কাছ থেকে আমরা এবং অনেক আমাদের এই চেতনা শিক্ষানোর ছাত্রছাত্রী যাতে অনুপ্রেরণা পায়, যেমন কর্মের দ্বারা মানুষের পরিচয় নয়, জন্মের দ্বারা মানুষের পরিচয়, এবং কষ্ট করলে যে মানে কেষ্ট ফল ভালো সুফল পাওয়া যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত বাবলু হালদার। এবং আগামী দিনের প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে আমার অনুপ্রেরণা যাতে এই বাবলু হালদারের মতো সকলেই হতে পারে, আমাদের সেই দেশের গৌরব, গ্রামের গৌরব, আপামর জনসাধারণের গৌরব। কোনো বাধা নয়। না, কোনো বাধায় কোনো সমস্যাই সমান নাই। হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক এবং লেখাপড়ার প্রতি মনোযোগ নিষ্ঠ হবে। একনিষ্ঠভাবে যদি পড়াশোনা করা যায়, তাহলে বাবলু হালদারের মতো সব হওয়া যায়। সবাই না হলেও কিছু যে আরও 20 জন হওয়া যায়, এটা বাবলু হালদার তার জ্বলন্ত দৃষ্টান্ত।